রাত গভীর, ঘন কুয়াশায় আচ্ছন্ন নদীর পার। একদল জেলে তাদের পুরনো ট্রলার নিয়ে গভীর নদীর বুকে মাছ ধরতে রওনা দিয়েছে। ট্রলারটির নাম মুক্তি, কিন্তু আজ যেন সে মুক্তি কোথাও হারিয়ে গেছে। আকাশে মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস, কিন্তু জেলেদের কিছুতেই ফেরা সম্ভব নয়, কারণ তারা আজ যে কোনো মূল্যে মাছ ধরবে বলে প্রতিজ্ঞা করেছে। ট্রলারটি নদীর বুকে এগিয়ে চলল, ধীরে ধীরে যেন অদৃশ্য জগতে প্রবেশ করছে। হঠাৎ করে আবছা আলো দেখা গেল। এক অদ্ভুত চেহারা ট্রলার দূর থেকে তাদের দিকে এগিয়ে আসছে। সেই ট্রলারটি একদম চুপচাপ, যেন কোনো শব্দ করছে না। দূর থেকে সেটা দেখতে এক অদ্ভুতভাবে পুরনো আর ভগ্নদশা মনে হচ্ছে, কিন্তু চোখের সামনে আসার পরে কেউ বুঝতে পারছে না ঠিক কী রয়েছে ট্রলারটির উপর। এটা কি? একজন জেলে ফিসফিস করে বলল। বাকিরা কৌতূহল নিয়ে দেখছে, কিন্তু মনে মনে একটা আতঙ্ক ঢুকে যাচ্ছে। এমন সময় ট্রলারটি ধীরে ধীরে তাদের ট্রলারের পাশ দিয়ে চলে গেল, কিন্তু কোনো শব্দ হলো না। কিছুক্ষণ পর ট্রলারের সব জেলেরা অনুভব করলো আশেপাশে গভীর নীরবতা নেমে এসেছে, যেন নদীর সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেছে। এমনকি বাতাসও থেমে গেছে। মনে হচ্ছে পুরো নদীটায় যেন কোনো এক অজানা শক্তির অধীনে চলে গেছে। এক সময় তাদের ট্রলারটি অদ্ভুতভাবে দুলতে শুরু করলো। কারা যেন অদৃশ্য হাত দিয়ে ট্রলারটিকে নাড়াচ্ছে, কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছে না। জেলেরা ভয়ে কাঁপছে। তারা বুঝতে পারছে আজ তাদের কিছু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। আবার হঠাৎ সে পুরনো ট্রলারটি ফিরে এলো। এবার তারা স্পষ্ট দেখলো ট্রলারটিতে মানুষ নেই, কিন্তু গাঢ় কালো ছায়ার মতো কিছু অদ্ভুত বস্তু একের পর এক উঠে আসছে আর জেলেদের দিকে তাকিয়ে হাসছে। তাদের চোখ থেকে যেন আগুনের শিখা বের হচ্ছে। জেলেরা পালানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তাদের ট্রলারটি আর নড়ছে না। ধীরে ধীরে সে ছায়াগুলো তাদের ট্রলারের দিকে এগিয়ে আসছে। তাদের ঠোঁটও নড়ে না, চোখও সরছে না, কিন্তু মনে মনে সবাই একই কথা হচ্ছে, এরা কারা? ভোর হবার আগেই নদীর পাড়ের লোকজন তাদের ট্রলারটি ভাসতে দেখলো। ভেতরে আর কেউ বেঁচে নেই। ট্রলারটি ঠিক আগের মতো ছিল, কিন্তু জেলেদের কোনো চিহ্ন নেই। মানুষ কৌতূহল নিয়ে সে ট্রলারের দিকে তাকিয়ে থাকলো। এটা কিভাবে হলো কেউ কিছু জানে না, শুধু নদী জুড়ে গুঞ্জন উঠল, এটা মুক্তি নয়, এটা ভয়ঙ্কর ট্রলার।